মিলল তো আমার কথা, বলেছিলাম তো যে মেগাস্টার শাকিব খান শের প্রজেক্টটাতেই রয়েছেন। মেগাস্টার শাকিব খান ছাড়া অনন্য মোহন ভাইয়া এত বড় প্রজেক্ট কল্পনাই করতে পারেন না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শের প্রজেক্টটাকে নিয়ে কথা। এই প্রজেক্টটা অদ্ভুত তামামা বাজিয়েছে, অদ্ভুত তামামা। মানে অলরেডি শের প্রজেক্টে মেগাস্টার শাকিব খান আছেন, এই মানে কি বলবো, এই ইঙ্গিত স্বয়ং অনন্য মোহন ভাইয়া নিজে দিলেন কি বন্ধুরা? রিয়াকশন রিফাত বলে একটা চ্যানেল আছে বাংলাদেশের, নিশ্চয়ই তোমরা জানো। সে একটা ভিডিও তৈরি করেছে, সেখানে সে অনেকগুলো আলোচনা করেছে, অনেক কিছু বলেছে। তো আলোচনা নয়, সে প্রুফ দেখিয়েছে। তো সেই প্রুফগুলো কিন্তু আমি দেখাবো এবং এই ভিডিওর ক্রেডিট আমি তাকেই দিচ্ছি। বন্ধুরা, সে আমাদেরকে একটা দারুণ জিনিস তুলে ধরেছে। কী জিনিস তুলে ধরেছে? প্রথমত যে ছবিটা আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি, সেই ছবিটা হচ্ছে জাস্ট অনন্য মোহন ভাইয়ার একটা পোস্ট, যে শিওর অনন্য মোহন ভাইয়া লেখেন শিওর কথাটা কীভাবে লেখেন আমি তোমাদেরকে বলি। বন্ধুরা, এই পোস্টটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। এই পোস্টটাতে অনন্য মোহন ভাইয়া লেখেন শিওর। এই যে সেই পোস্ট, অনন্য মোহন ভাইয়া লিখেছেন শিওর। এবার এটা কি লেখা হয়েছে? যে মেগাস্টার শাকিব খান না থাকলে কিন্তু শের ছবিটা দেখবো না। তো অনন্য মোহন ভাইয়া বলছেন শিওর, তার মানে তিনি কি উত্তর দিচ্ছেন, কি ইঙ্গিত করছেন? যে শের প্রজেক্টে অনন্য মোহন ভাইয়া এই ইঙ্গিতই করছেন যে শের প্রজেক্টে মেগাস্টার শাকিব খান রয়েছেন। আচ্ছা, আগেও বলেছি বক্স অফিসের কথা, যে অন্য কাউকে নিলে বক্স অফিস ওয়ার্ক করবে না। এবার দেখো রিয়াকশন রিফাতের একটা মানে কমিউনিটি পোস্ট, সেখানে একটা ফেসবুকের একটা পোস্ট আর কি, সেখানে অনন্য মোহন ভাইয়া অদ্ভুত একটা জিনিস পোস্ট করেছেন। ভালো করে লক্ষ্য করে দেখো। রিয়াকশন রিফাত লিখেছে, শের মুভিতে 100% শাকিব খান শের চরিত্র প্লে করবে, তার প্রমাণ নিম্নে দেওয়া হলো, এখন শুধু সময়ের অপেক্ষা। কি হয়েছে এই পোস্টার ভিতরে? এই পোস্টার ভিতরে লেখা হয়েছে শের সিনেমায় দরদ সিনেমার চেয়েও বড় চমক থাকবে। এবারেও হয়তো নায়িকা হিসেবে বলিউডের কোনো জনপ্রিয় পরিচিত মুখ দেখা যাবে। এবং এখানে যে পোস্টটি করা হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে মেগাস্টার শাকিব খান। ভালো করে দেখে নাও বন্ধুরা তোমরা, লেখা রয়েছে মেগাস্টার শাকিব খান। এবার তলায় দেখো, এবার তলায় লেখা, এই দেখো লাভ রিয়াক্ট দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ অনন্য মোহন ভাইয়া। এই যে অনন্য মোহন ভাইয়া, ভালো করে দেখো এই পোস্টটাতে কেয়ার রিয়াক্ট করেছেন অনন্য মোহন ভাইয়া। এই যে কেয়ার রিয়াক্ট অনন্য মোহন ভাইয়া। যদি মেগাস্টার শাকিব খান লেখাটা যদি মিথ্যে হতো, যদি মেগাস্টার শাকিব খান না থাকতেন, তাহলে কি অনন্য মোহন ভাইয়া লিখতেন এই কথা? এই দুটো ছিল একদম জলজ্যান্ত প্রুফ। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে মেগাস্টার শাকিব খান, আমি যেটা বলছিলাম কালকে একটা রাত্রিবেলা আলাদা করে আরেকটা ভিডিও বানাই, যেহেতু তুফান তার রিলিজ হচ্ছে, সেহেতু কিন্তু সে এই প্রজেক্টটায় এখনও অবধি তার নাম অ্যানাউন্স করতে বারণ করেছে, বিকজ তুফানের হাইপ যাতে কোনো অংশে না কমে। এরকমটাই কিন্তু খবর, মানে একদম ইনসাইডার বা কানাঘুষো বা যেটাকে বলা যেতে পারে গুঞ্জন বা ইন্ডাস্ট্রির ভিতরের আওয়াজ বলা যেতে পারে, এই সমস্ত খবর বলা যেতে পারে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা কথা বলি, এই প্রজেক্টটা একটা বড় বিগ বাজেট প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে। এর আগেও অনন্য মোহন ভাই একটা পোস্ট করেছিলেন, যে পোস্টের ভিতরে অনন্য মোহন ভাইয়া পরিষ্কার লিখেছিলেন যে আমরা তিনটে বড় প্যান ইন্ডিয়া ছবি করতে চলেছি, এবং সেই তিনটে বড় প্যান ইন্ডিয়া ছবি কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়েই তৈরি হবে। বন্ধুরা, এইটুকু কোথাও গিয়ে বোঝা যাচ্ছিল। চোখ আর চুলের স্টাইল এই দুটো দেখে কিন্তু ওটা মেগাস্টার শাকিব খান, এটা অনেকেই ধরে নিয়েছে, অনেকেই বুঝে গিয়েছে। যারা শাকিব খানের ডাইহার্টেড ফ্যান তারা তো আরও বেশি করে বুঝতে পেরেছে, শাকিবিয়ান্সরা তো প্রচণ্ড ভালো করে বুঝতে পেরেছে। এখন বড় বক্তব্য হচ্ছে সেই পোস্টে আরশাদ আদনানকে ট্যাগ করা ছিল। বন্ধুরা, কালকে যেটা বলছিলাম যে ভার্সেটাইল মিডিয়া, অনন্য মোহন ভাইয়া, তারা দুজন মানে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, ভার্সেটাইল মিডিয়া এবং আরেকটা নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে এসকে মুভিজ, তারা কিন্তু এই তিনটে প্রোডাকশন মিলে কিন্তু এই শের ছবিটাতে কাজ করতে চলেছে। এটা একটা অ্যাডভেঞ্চার ক্রাইম থ্রিলার বলা যেতে পারে, ক্রাইম একটা ছবি হতে চলেছে, বা অ্যাডভেঞ্চার গ্যাংস্টার একটা ছবি হতে চলেছে, বড় বাজেটের প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। এবার রিয়াকশন রিফাত, মানে রিফাত ভাই যেটা বলছেন, তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন, বিষয়টা ব্যাখ্যা করলেন, যে দরদ কিন্তু মেগাস্টার শাকিব খান একটা প্যান ইন্ডিয়া ছবি করবে বলে দরদ করতে রাজি হয়নি। দরদ করতে মেগাস্টার শাকিব খান রাজি হয়েছেন বিকজ শাকিব খানের হাতে আরও 3-4টে এরকম প্যান ইন্ডিয়া প্রজেক্ট তুলে দিয়েছেন স্বয়ং অনন্য মোহন ভাইয়া কিন্তু এইটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে একটা কোনো প্যান ইন্ডিয়ান ছবি দিয়ে তো আর হিট হবে না। দেখো, মেগাস্টার শাকিব খান আসবেন, একটা প্যান ইন্ডিয়াতে হিউজ দাপাদাপি হবে, নো ডাউট, কিন্তু
গ্লোবাল সুপারস্টার মানা হয় ওনাকে, গ্লোবালি ইটালি বলো বা বিভিন্ন জায়গায় ওনার ছবি হাউসফুল হয়। দেখা গেলো দরদ ছবিটা একটা মোটামুটি বিজনেস করলো, প্যান ইন্ডিয়ার কথা বলছি, বাংলাদেশ দিয়ে তো দাপিয়ে ব্যবসা করবে, কিন্তু এই যে শের ছবিটা আসবে, তারপরে আরেকটা ছবি আসবে, তারপরে আরেকটা ছবি আসবে, সব কটা ছবির ফেস হচ্ছে, মূল ফেস হচ্ছে মেগাস্টার শাকিব খান। তবেই গিয়ে কিন্তু উনি প্যান ইন্ডিয়াতে আরও বড় কী বলবো ওই পরিবেষ্টন করতে পারবেন বা চাদর বিছিয়ে ধরতে পারবেন, মেগা স্টারডাম ছড়িয়ে দিতে পারবেন। তো আমার যেটা মনে হচ্ছে, আমি কালকে থেকেও বলেছি, আজও বলছি, এখনও বলছি, অল টাইম বলছি, এটা মেগাস্টার শাকিব খান, এটা মেগাস্টার শাকিব খান। এবং এতগুলো প্রুফ কিন্তু তোমাদেরকে এখন দেখালাম এবং তার সঙ্গে আলোচনাও করলাম। এবার তোমাদের কার কি মতামত, শের ছবিতে মেগাস্টার শাকিব খান থাকছেন নাকি অন্য কেউ, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।